দুইটি আয়াতের তেলাওয়াত করার সৌভাগ্য আমার হয়েছে। এটি এমন কিতাব কেউ চাইলে জোর করে পড়তে পারে না, এটা পড়ার জন্য তৌফিক লাগে, এটা শোনার জন্য তৌফিক। এই সামিয়ার নিচে বর্তমানে আমরা যারা আছি, বাইরে যারা আছে আমি তাদেরকে আসতে বলবো, তবে আমরা যারাই বসেছি এখানে একটু মোহাব্বত নিয়ে যাতে মনোযোগ নিয়ে শুনি। যদি আমাদের কোনো জরুরি কোনো আলাপ আলোচনা থাকে যেটা কোরআন ও সুন্নাহর আলোচনার চেয়ে জরুরি, মেহরবানি করে মাহফিল থেকে উঠে যাব। এখানে কোনো ধরনের বাহ্যিক আলোচনা কথা হলো না। আমি আপনাদের প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ পাক কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের বলার তৌফিক দান করুক। এই আয়াত দ্বয়ের এবং আপনাদের প্রতিপাদ্য বিষয়ের উপর যথার্থ আলোচনা করার রব্বুল আলামিন তৌফিক দান করুক। खास कर हुजूर शहंशाह बलायत इमाम अरबाब तरीक़त मखज़न राज हकीकत मारिफत मौला अली खैबर शिकन शेर खुदा करमल्लाहु वजहुल करीम नव्वरल्लाहु सदरहु सीना मुबारक सीना अक़दस जलवत मदीनतुल इल्म दारुल हिकमत फैज़ान अल्लाह पाकेर আসমাউল হুসনা नामेर बरकते खास कर आलिमुन लतीफुन खबीरुन नामेर बरकते जुल जलाल वल इकरामेर बरकते আল্লাহ হেদায়েতময় আলোচনা আমাদের করার শোনার বুঝার আমল করার তৌফিক দান। যে আয়াতে কারিমা দ্বয় তেলাওয়াত হয়েছে পারা নাম্বার 21, সূরা নাম্বার 32, আয়াত নাম্বার 1 এবং 2, অর্থাৎ 32 নম্বর সূরার প্রথম 2 আয়াত। সূরা নাম্বার কত? এখানে আওয়াজ বন্ধ করে বলুন। সূরা নাম্বার আয়াত 1 এবং প্রথম নম্বর আয়াত। এটা আরও অন্যান্য সূরাতেও আছে যে আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তিআত, যেগুলোর আসল রাজ রহস্য আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন, আল্লাহ নবীকে সেই এলম দিয়েছেন বলে নবী জানেন। নবী পাক কিছু কিছু সিনাতে এই এলম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় রাসিখুনা ফিল ইলম, জ্ঞানের সমুদ্রের তলদেশে বিচরণ করার ক্ষমতা, এখতিয়ার, এজাজত, অনুমতি, পারমিশন যাদেরকে দিয়েছেন ওই সমস্ত উম্মতের সিনাই এই হরফের এলম আছে। বাক্যের অর্থ আছে, অর্থবোধক বাক্য বলা হয়। শব্দের অর্থ আছে, অর্থবোধক শব্দ বলা হয়। কিন্তু অক্ষরের অর্থ নিয়ে বিশদ জ্ঞান না থাকলে অক্ষরের অর্থ পর্যন্ত পৌঁছা সম্ভব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম বলার পরে যদি কষ্ট না হয় আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগেই বলেছি এটা তেলাওয়াত করার জন্য তৌফিক লাগবে, শোনার জন্য তৌফিক লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মিন রব্বিল আলামিন। কায়নাত সমগ্র জাহানের রব, পালনকর্তা, লালনকর্তা, সৃষ্টিকর্তা, ওই পালনেওয়ালা রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো। আমি আপনাদের সামনে কথা বলছি, আমার কথা যদি সন্দেহ থাকে এই কথার কোনো ফায়দা নেই। কোরআনে কেন সন্দেহ নাই? বলে কোরআন ফায়দা দেয় এমন কিতাব, মুর্দা কিতাব নয়। কোরআন জিন্দা কিতাব। কোরআন এমন জিন্দা কিতাব যার সিনাতে এই কোরআনের নূর ঢুকেছে, ওই সিনাও জিন্দা রয়ে গেছে। আমি জিন্দা হয়ে গেছে বলি নাই, জিন্দা জিন্দা হওয়া আর জিন্দা হওয়া তফাৎ আছে। যে এই সিনা একবার জিন্দা হয়েছে, আল্লাহ হক এবং হেদায়েতকে এই সিনাতে এমন ভাবে মোহর দিয়েছেন যে মতে তার শরীর থেকে রূহ জুদা হতে পারবে, তার ঈমান কখনো তার সিনা থেকে জুদা হবে না। আল্লাহ এমন একটা ঈমান আমাদেরকে দান করুক। এই ঈমানের কিছু কিছু নিশানা আছে। যুব সমাজ ধ্বংস হচ্ছে, কি কি কারণে ধ্বংস হচ্ছে আমরা জানি। কারা কারা এর পিছনে কাজ করছে আমরা জানি। এই দেশ হচ্ছে ওপেন সিক্রেটের দেশ, যেখানে দোষ কে করে সেও জানে, যার ক্ষতি হয় সেও জানে, কিন্তু কোনো বিচার হয় না। কারণ আমাদের নীতি নৈতিকতা থেকে আমরা সরে গেছি। কিন্তু অপরাধীর অপরাধ পৃথিবী সমান হলেও, পাহাড় সমান হলেও, সমুদ্র সমান হলেও যদি তার ঈমান ঠিক থাকে, একদিন না একদিন সে জান্নাতে যাবে।
আমার আগে খুব চমৎকার আলোচনা করেছেন হুজুর মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ। নুরুল ইসলাম মানে ইসলামের নূর, সুবহানাল্লাহ, ইসলামের। তিনি কোরআনের নূরের কথা বলেছেন। কোরআনের আল্লাহর পেয়ারা হাবিব আমাদেরকে দুইটা নূর দিয়ে গিয়েছেন, একটা কোরআনের নূর, একটা নবী বংশের নূর। একটা কোরআনের নূর, একটাই কোরআন যেটা আপনি পড়বেন, আর কিছু কোরআন দেখা যাচ্ছে আপনার সামনে চলতেছে। যেমন নাকি মাওলা আলী শের খুদার জবানে পাওয়া যায় যে তাদের কাছে নির্বাক কোরআন আছে, আমি সবাক কোরআন, মানে যে কোরআন কথা বলে, যে কোরআন কোরআনে পাকের লহনে জলি লহনে কফি নিয়ে হুজুর আলোচনা করেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। কোরআন তিলাওয়াত শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হয়? হয়? জোর করলে হবে? আর আল্লাহ আমাদেরকে দ্বীনের ক্ষেত্রে এত বড় স্বাধীনতা দিয়েছেন, মানুষ এটা কল্পনা করে না। আমার একটা আইডি কার্ডের নাম ভুল আসলে, জন্ম নিবন্ধনের নাম ভুল আসলে, এটা নিয়ে কত দৌড়াইতে হয়। আমার কোনো নামাজে ভুল হইলে কোনো মসজিদের ইমামকে চিঠি লিখতে হয় যে হুজুর আপনি একটু সিগনেচার করে দেন যে আপনি সুপারিশ করলে এই 2 রাকাত কবুল হয়ে যাবে। আমার আল্লাহ বলে কারো কাছে যাইতে হবে না, তুমি 2টা সিজদায়ে সাহু দিয়ে দাও, সাহু সিজদা দেওয়ার সাথে সাথে ভুল মাফ হয়ে গেছে। আপনি দেখেন অন্যান্য ধর্মে, আমি নাম নিচ্ছি না, অপরাধ করার পর যখন ক্ষমা চাইতে যায় এদের প্রিস্ট যারা আছে, ফাদার যারা আছে, সিস্টার যারা আছে, ধর্ম যাজক যারা আছে, ধর্মীয় যাজক যারা আছে, ওদের কাছে গিয়ে কথা বলতে হয় যে আমি এই অপরাধ করেছি। তখন অপরাধ স্বীকার করার পরে তিনি আপনার জন্য দোয়া করবেন। একজন মানুষ মওতের মুহূর্তে, আমাদের দেশগ্রামে এগুলো প্রচলন আগে ছিল, এখন কুসংস্কার বলতে বলতে আমরা উঠিয়ে দিচ্ছি। এগুলো কুসংস্কার নয়, এটা দ্বীনের হিস্সা, জরুরতের হিস্সা। একজন মানুষ মারা যাওয়ার আগে অসুস্থ বেশি হলে এলাকার মহল্লার ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুরদেরকে খবর দেয়, অথবা একজন নেককার মানুষকে খবর দেয় যাতে ওনাকে কি করে। এই রসমটা আগে ছিল, এখন অনেক জায়গায় উঠে গেছে। তারপরে ইল্লা মাশাআল্লাহ আমাদের চট্টগ্রাম আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ এগুলোকে জারি রাখুক। হুজুর এসে জিজ্ঞেস করে নাই আপনি জিন্দেগিতে কী কী গুনাহ করেছেন, করেন যে আপনার যৌবনে কী কী গুনাহ হয়েছে, আপনার বার্ধক্যে কী কী গুনাহ হয়েছে, জিজ্ঞেস করবে না। বরং আমার নবীজির দেওয়া তোহফা, যে শব্দগুলো উম্মতের জবানে আসলে জবান কবুল হয়ে যায়। জবান, সুবহানাল্লাহ। হুজুরের বানানো জবান নয়, নবীর দেওয়া জবান। উম্মত ক্ষমা নিজের জন্য, রহমত মাগফিরাত আল্লাহ থেকে, কিন্তু শব্দ কোনগুলো ব্যবহার করে, বলে যে এই শব্দ আমার নবীর, আমার হাবিবের জবান উচ্চারিত। আচ্ছা, এর বাইরে বলে এই শব্দের আশেপাশে থাকলেও চলবে। মুখে মুখে সঈদুল ইস্তেগফার, বিভিন্ন তওবার বাস পড়িয়ে দিল। তওবা হুজুরে করার আগে নিজের তওবা নিজে করাটা আফজল। এটা আফজল মানে হুজুর করাবে না এই কথা নয়। আমরা অফার পাইলে কোনোটাই ছাড়ি না, তো নিজের তওবা নিজের জন্য, আবার হুজুরের দোয়াও নিজের জন্য, দুইটা একসাথে হইলে নুরুন আলা নূর, নুরুন আলা। আমরা অনেক জায়গায় দেখি, মনে করেন আমি যদি এখন সুবহানাল্লাহ বলতে বলি সবাই বলবে, কিন্তু রসুল পাকের শানে যদি এখন নাত পড়ি, দরুদ শরীফ পড়ি, আওয়াজ ছোট হয়ে যায়। উম্মত সখী, উম্মত কি সখী মানে দানশীল, কৃপণ। আল বখিলু আদুউল্লাহ, কৃপণ আল্লাহর দুশমন। কৃপণ, জগতে যত কৃপণ আছে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে যে দরুদের হক আদায় করে না। কিসের হক আদায় করে না? দরুদের হক আদায় করে না। কোরআনে পাকের তেলাওয়াত আমল, কোরআনে পাকের তেলাওয়াত আমি যা বলে যাচ্ছি দলিল এবং হাদিসের দিকে আপনাদের পরে আসতেছে। কোরআনে পাকের তেলাওয়াত আমল, নামাজও আমল, তসবিহও আমল, রোজাও আমল, হজও আমল, যাকাতও, এগুলো খুব দামি জিনিস একজন মানুষের। হযরত আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, সুফি মানে ইবাদত থেকে দূরে থাকা নয়, সুফি মানে ইবাদতে ডুবে থাকা, ইবাদতে
আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, জিন্দগি আমদ বারায়ে বন্দগি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি। হায়াত কাকে বলে? বলে যে হায়াতে ইবাদত নাই সেটা হায়াত নয়, সেটা লজ্জা। বরং ওই বান্দার হায়াত হায়াত হয়েছে যার জিন্দগি বন্দগি দ্বারা ইবাদত দ্বারা দামি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা এখানে বসেছি, প্রত্যেকটা নিঃশ্বাস যেন ইবাদত হিসেবে কবুল হয়। এখন ইবাদত একজন মানুষের জিন্দগিতে বড় দামি জিনিস। এই ইবাদত আপনি অ্যাকাউন্টে টাকা রেখেছেন কি? কিন্তু যেখানে রেখেছেন সেটা কি? ব্যাংক। একটা প্রতিষ্ঠানে আপনার একটা হিস্সা তৈরি করেছে। ব্যাংকে সরাসরি গিয়ে আপনি টাকা দিলে সে কোথায় রাখবে? একটা প্রতিষ্ঠান আছে, রাখার জায়গা আছে, আর আপনি রাখার সামান আছে। মাঝখানে আপনার জিনিস রাখার জন্য অবস্থানটা আপনাকে তৈরি করতে হবে। আমল তো ভালো মন্দ সব আল্লাহর দরবারে আছে, কিন্তু আমলিয়তের অবস্থানটা, আমার আমলটা কোন ঝুড়িতে জমা হচ্ছে। প্রত্যেক জায়গায় ফাইল আলাদা আলাদা আছে, যে এটা অমুক ডিপার্টমেন্টের অমুক কাজের। উপরের শিরোনাম অনুযায়ী ভিতরের কাগজ রাখা হবে। আমরা এখানে বসেছি একসাথে, কিন্তু আমাদের ফাইল আলাদা আলাদা আছে। ফাইল আমার নবীজি দোয়া শিখিয়েছেন যে নেককারদের কাতারে যেন আল্লাহ আমাদেরকে রাখে, উম্মতকে শিক্ষা দিয়েছেন সেই দোয়া করো, যে আমার কাগজটা যদি, আমার ফাইলটা যদি নেককারের ফাইলের মধ্যে থাকে, তাহলে আমাকেও নেককার হিসেবে কবুল করা হবে। নেককার হিসেবে এটা একদম সর্বনিম্ন এবং সহজ। কিন্তু এই ইবাদত জমা রাখার জন্য, আপনার সম্পদ জমা রাখার জন্য অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্টের জন্য আপনার একটা নিজস্ব আইডেন্টিটি আছে কি? যার কোনো পরিচয়পত্র নাই, লাওয়ারিসের কোনো অ্যাকাউন্ট আছে? আমাদের ওয়ারাসত সনদ যেটাকে বলা হয় দ্বীনের ক্ষেত্রে, সেটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাতের ওই খাজানা থেকে কিছু আপনাকে আমাকে পেতে হলে আমাদেরকে আইডি আগে সাবমিট করতে হবে। আইডি কি? বলে আমাদের আইডি আকীদা, ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই নামে যাবে। বাকি যা আছে নামাজ, রোজা, হজ, যাকাত এখানে যাবে। এখন শুধু কি কলমা পড়ে দিলে হয়ে যাবে? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, ডক্টর ইকবাল যাকে বলা হয়, তিনি লিখছেন, খিরদ নে कहबे दिया ला इलाहा तो क्या हासिल, दिलो निगाह मुसलमान ही तो कुछ भी नहीं। এই আপনাদের দেওয়া বিষয়। খোঁজ আছে আকলের সাথে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, কিন্তু আমার দিলে কলমা পড়ে নাই, চোখেও কলমা পড়ে নাই। যার দিল কলমা পড়ে নাই, চোখ কলমা পড়ে নাই, ওই বান্দার মুখে কলমা পড়লে হয়ে যাবে। নামাজ মজবুতি হবে। মানুষ ফেক জাল নোট আছে না? নোট আছে জাল নোট, পুলিশ আছে জাল পুলিশ। এমন জাল বেজাল জিনিস হয় এক নাম্বারের, যে জিনিস এক নাম্বার নাই এই জিনিস 2 নম্বর। মানুষ নকল করো কি? যার আসল নাই তার কোনো নবী নবুয়ত আছে বলে মানুষ বলে নবী বলতে কিছু নাই, বলে বন্ড নবী। বন্ড শব্দ দ্বারা প্রমাণ হয় নবী অরিজিনাল আছে। ফির বন্ড তার মানে অরিজিনাল, ওলি বন্ড তার মানে অরিজিনাল। আদৌ নবী কখনো বন্ড নয়, বন্ড কখনো নবী। ওলি কখনো বন্ড নয়, বন্ড কখনো বলি। ফির কখনো বন্ড নয়, বন্ড কখনো পীর। দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দারুণ দারুণ শিক্ষা আমাদেরকে দিচ্ছে। যে জিন্দেগি আমার, আমি কিভাবে চলবো এটা আমার এখতিয়ার। এখন অনেকে বলে না আমার শরীর আমার স্বাধীনতা। দেশে বিদেশে অনেক জায়গায় এগুলোর আন্দোলন হয়। আল্লাহ কত দয়াবান, লক্ষ কোটি এই পৃথিবীকে পুরো গ্যালাক্সির মধ্যে দেখাও যায় না। এখানে বাংলাদেশের চট্টগ্রামের সামান্য একটা অংশে আমরা আছি, এবং আমাদের হাইট, আমাদের শরীর টরিলের অংশ কতটুকু। 7 আসমানকে যিনি চালান, তিনি আমাদেরকে জমিনে বিধান দিয়েছেন আমার জিন্দেগি কিভাবে সুন্দর হবে। এর চেয়ে বড় মহাব্বতের কথা কি হতে পারে? আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তাগিদ দিয়েছেন, কিন্তু এমন কোন আমল নাই যেটা ঈমান ছাড়া কামিল। ঈমান ছাড়া আকীদার শুদ্ধতা বড় জরুরি বিষয়। একজন মানুষ কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু যে কোরআন শরীফ পড়তে জানে তার পিছনে ইক্তেদা করেছে, নামাজ হয়ে যাবে। নামাজ
মনোযোগ রাখেন। নামাজ, আমি আবার বলছি, আমি কোরআন শরীফ পড়তে জানি না, আপনি খুব সুন্দর কোরআন শরীফ পড়েন, আপনি নামাজের মধ্যে যে কোরআন জানে না তাকে ইমামতি দিয়ে দিবেন? তো যিনি ইমামতি করছেন নিশ্চয়ই তিনি জানেন। আচ্ছা, ইমাম সাহেব যেই নামাজে দাঁড়িয়েছেন সেটা কার জায়গা? ইমাম সাহেব যেখানে দাঁড়াচ্ছেন সেটা তো ইমামের জায়গা, কিন্তু ইমামের জায়গাটা কার? বলে ইমামের জায়গাটা আল্লাহ তো ইমামতি করে না, রসুলে পাক করেছেন। এই জানামাজটা রসুলে পাক। ইমাম সাহেব যেই মিম্বরে খুতবা দিচ্ছেন ওই মিম্বর কার? আর কেউ জোর হন। আমাদের অস্তিত্ব, আমাদের সম্মান, আমাদের নামুস, আমাদের সামাজিকভাবে যেই একটা সম্মান মানুষ দেয়, এই সম্মানটা যদি কোরআন ও সুন্নাহর জন্য হয়, এই সম্মানটা যদি নামাজ পাঞ্জাগানা বা জুমার জন্য হয়, এই সম্মানটা যদি দুই ঈদের বা জুমার খুতবার জন্য হয়, এই সম্মানটা যদি ওয়াজ কালামের জন্য হয়, তাহলে আমার সম্মানের সব ক্রেডিট আসল হকদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যার কারণে সম্মান পেলাম তার ইয়াদ করতে হবে। আপনি জিন্দেগিতে আপনার কঠিন মুহূর্তে যে আপনার সাথে ছিল, যদি মানুষ হয়ে থাকেন জিন্দেগিতে, তাকে মানুষ ভুলবে? বলে না ভাই, তিনি আমার অমুক সময় এই উপকারটা করেছে। উম্মত ঘুম থেকে উঠা এবং ঘুমানো পর্যন্ত এই 24 ঘন্টায় খেয়াল করে তাকালে এমন একটা সেকেন্ড বের করতে পারবে না যেই একটা সেকেন্ডে আল্লাহর দেওয়া ক্ষমতায় পেয়ারা নবী উম্মতের উপর এহসান করেন। সব স্পষ্ট করে দিছে। এই মাহফিল আপনারা তাফসীরুল কোরআন কেউ রেখেছেন। তাফসীর কাকে বলে? তাফসীর যদি কিতাবে দেখেন, মানুষের এলাকা অনেক তাফসীর পাবেন। যদি আল্লাহর বানানো কোনো তাফসীর দেখতে চান, পৃথিবীর বুকে মাওলা আলী শের খোদাকে দেখতে হবে। আর কারণ মহব্বতের সুবহানাল্লাহ। আমি এমন জাতের নাম নিয়েছি যার নাম নিলে সাহাবায়ে কেরাম কার জ্বর কতটুকু এটা যেমন মাফা থার্মোমিটার আছে, বলে যে ইমান আছে না নাই এটা দেখার জন্য আমরা কারো ইমান নিয়ে সন্দেহ লাগলে তার সামনে মাওলা আলীর নাম নিতাম। মাওলা আলীর নাম শুনে, শান শুনে যদি কারো চেহারা কালো হয়ে যায়, বুঝতাম তার সিনে ইমান নাই, নেফাকি আছে। আর কারো সামনে যদি মাওলা আলী শের খোদার নাম নিলে সে খুশি হয়ে যায়, বুঝতে হবে তার সিনাতে ইমান আছে এবং পূর্ণ ইমান আছে। নাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানের মধ্যে হাদিস পাক এনেছেন। আমাদের সমাজে এগুলোকে মনে হয় বলে এগুলো মানকাবাদ, মুস্তাহাব, আম জিনিস। আমি যদি আপনাকে বলি নামাজের মধ্যে কেরাত পড়া কি ফরজ? কেরাত না পড়লে নামাজ হবে না। যখন আপনি একাকে পড়ছেন, ইমামের পিছনে হলে আপনাকে কেরাত করতে হবে না, কারণ আমার পেয়ারা নবীজি ইরশাদ করেছেন, ইমাম আবু দাউদ ওনার গ্রন্থেও এনেছেন, কেরাতুল ইমামে কেরাতুল লাহু। ইমামের কেরাত মানে মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ। ইমামের কেরাত মানে কোরবান, হাজারো শুকর আল্লাহর দরবারে। আল্লাহ ইমামে আজমের মতো একজন ইমাম আমাদেরকে দিয়েছে। সেদিন ইমাম আজম নোমান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি রাত দিন আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছে। কাপড়ের ব্যবসা করতেন। কোনোদিন কোনো থান কাপড়ে মনে হচ্ছে এটার প্রাইস একটু বেশি হয়ে গেছে, অথবা দাম অনুযায়ী মাল একটু কম গেছে, সেই দিন পুরা থান তিনি সৎকা করে দিয়েছে আর বিক্রি করে না। এর চেয়ে হক হালাল কি? মানুষের এই সাধারণ দুনিয়াবি লেনদেনে এতটুকু সাখাওয়াত, এতটুকু আদালত, এতটুকু ইনসাফ যিনি রাখেন, তিনি আমার নবীর শরীয়ত নিয়ে কি ছিলিমিনি খেলবেন? যিনি উম্মতের হক চিনেন তিনি নবীর হক চিনেন না? আমার প্যারা রাসূলের শরীয়তকে মাসলা মাসাইলে সমাদৃত আল্লাহ তাআলা করেছেন, যার মাধ্যমে প্রথম তিনি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। এখন আজকের মাহফিলের সাথে ইমাম আজমের সম্পর্ক কি? বলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা দরবারে প্রতি মাসে 30,000 দিরহাম করে হাদিয়া পাঠাতেন। সুবহানাল্লাহ। আপনি কিন্তু হানাফি, মাথায় রাখতে হবে। কে বলছেন বছরে? আমি বছরও যদি ধরে কম না।
মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক কাউন্সিলর, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা মাহবাইকে মাহফিল পরিচালনা পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। খন আলহামদুলিল্লাহ আদি মাশাআল্লাহ ফুস্তারের নাম জিন্দেহির বেগি নারা শূন্য হল না মাহবুব খোদে জিগরে মোহাম্মত করে महबूब खुदा सल्ले अला नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम महबूब खुदा सल्ले अला नामे मुहम्मद महबूब खुदा सल्ले अला नामे मुहम्मद किस प्यार से लेता है खुदा नाम मुहम्मद। सुभान अल्लाह। देखो इस प्यार से लेता है खुदा नाम नामियन दिल फौरेगी নাকি চেহারা আন্ধার হয়েছে চেহারায় বৌদি ইমান হারা পর ইমানদার আল্লাহর হাবিবের নাম শুনে অথবা আহলুল্লাহর নাম শুনে আল্লাহ ওয়ালার নাম শুনে যার চেহারা উজ্জ্বল হয় মরার পরও এই উজ্জ্বল রয়ে যাবে। কোরআন যেটাকে বলছে উজুহুন ইয়াওমাইযিন নাযিরা, আসরের মাঠে কিছু মানুষ উঠবে পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করতেছে। মানুষ দেখবে সূর্যের আলো নাই কিন্তু চেহারার আলো আছে, চেহারা আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের একটা হাল ছিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, গগলের নিচের হাত যদি বের করতেন ওনার হাতের সামনে সূর্যকে অন্ধকার দেখা যেত। হাতের সামনে সূর্যকে আল্লাহ তাআলা নবীদেরকে কি কি ক্ষমতা দিয়েছেন মানুষ কল্পনা করতে পারে। আমি যদি আমার দিকে তাকিয়ে ইসলামকে দেখি তাহলে ইসলাম মানুষের জন্য ভালো না। কেন ভালো না? আমাকে দেখে কেউ ইসলামকে বিচার করলে ভুল করবে। ইসলামকে চিনতে হলে আল্লাহ ওয়ালাদেরকে দেখতে হবে। সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহর এক প্রতিবেশী ছিলেন ইহুদি। তৎকালীন জমানায় কোনো মানুষ ঘর কিনতো প্রতিবেশী দেখত, ওদের প্রতিবেশী ভালো হইলে শান্তি। দেখেন বলে তুমি ওনাকে এত মহব্বত করো, মহব্বত যদি এতই করো তাহলে কলমা পড়ো না কেন, মুসলমান হয়ে যাও। ইহুদি বলে কোন মুসলমান? যদি তোমার মতো মুসলমান হতে হয় তাহলে আমি ইহুদি ভালো আছি, আর যদি বায়েজিদের মতো মুসলমান বলো এটা বড় কঠিন, এটা আমার দ্বারা হবে না। দুইজনই মুসলমান, দুইজনই কলমা পড়ো, তফাৎ কি? আল্লাহ। দিনকে ওনারা কতভাবে পর্যালোচনা করেছেন। আমরা দিনকে কিতাবের মধ্যে রেখে দিয়েছি, অথচ আমাদের বুজুর্গানে দিন কোরআন পাক পড়লে ওনাদের মজলিসে নূরি ফেরেশতাদের জিয়ারত হতো। কোরআনে পাক এবং কোরআনে পাকের ফয়েজ দুইটার মধ্যে ফরক আছে। কোরআন আজকে ঘরে ঘরে আছে, এটাও আল্লাহ শুকর, কিন্তু কোরআনে পাকের ফয়েজ কয়টা সিনাতে আছে? আল্লাহ যেন আমাদের সিনাতে সেই নূর দান করে। দেখেন প্যারা নবীজিকে মহব্বত করা, নবী পরিবারকে মহব্বত করা। যেই নবী কোরআন দিয়েছেন তিনি আহলে বাইত দিয়েছেন। কেউ যদি আহলে বাইত ধরে কোরআন ছেড়ে দেয় তার সাথে যাবেন না, কেউ যদি কোরআন ধরে আহলে বাইত ছেড়ে দেয় তার সাথেও যাবেন না। আমাদের দরকার দুইটাই, কোরআনের নূরেরও দরকার আছে, আহলে বাইতের সাহারারও দরকার আছে। উম্মতকে প্যারা নবীজি আহলে বাইতের হাতে তুলে দিয়েছেন, আহলে বাইতের হাতে। একজন মানুষকে ভালো করতে হলে পৃথিবীতে যত অন্যায় বা গুনাহ বা পাপকারী পাপী বান্দারা ভালো হয়েছে তাদের যদি দাস্তান দেখা হয় আপনি দেখবেন এক একজন বুজুর্গের হাত আছে। সুবহানাল্লাহ, এক একজন বুজুর্গের। এই যে বিষয়টা দেওয়া হলো যে যুব সমাজের অবক্ষয় প্রতিকার। যুবক এই যৌবনে পৌঁছানোর আগের বয়সটা হচ্ছে কিশোর, তার কৈশোর আছে না, কৈশোরের আগে শৈশব। আমরা তো শিক্ষার নামে বাচ্চাদের শৈশব কেড়ে নিয়েছি। কি কেড়ে নিয়েছি? শৈশব কেড়ে নিয়েছি। তার কিন্তু সে যে শিশু এটাও আমরা ভুলে গেছি।
সে কিশোর সেটা আমরা ভুলে গিয়েছি। যৌবনে ঢুকার আগে তার কৈশোর এবং শৈশব, এই দুইটাই জায়গায় আমরা কি ধরনের কাজ করেছি। আমরা আফসোস করব ছেলে মেয়ে কথা শুনে না, কিন্তু কথা শোনার জন্য আমরা মা বাবা হিসেবে কি করেছি, এটা আগে পিছনে ফিরে আসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান কিভাবে লালন পালন করবে সেই তালিম দিয়েছেন। সুবহানাল্লাহ। যে 7 বছর বয়স পর্যন্ত সন্তানকে এমনভাবে লালন পালন করো যেন সন্তান রাজা, তুমি প্রজা। সুবহানাল্লাহ। সন্তান রাজা, মা বাবা প্রজা। বাবা সন্তানকে কি ডাকে? বাপ। মেয়েকে কি ডাকে? মা। 7 বছর পার হলো, 10 বছর পর্যন্ত এই সময়ে বা সর্বোচ্চ 12 বছর পর্যন্ত এই সময়ে বলে তাকে প্রজার মতো তুমি রাজা হয়ে যাও। 7 বছর পর্যন্ত কে প্রজা? বাবা। 7 বছর পর সন্তান। 10 থেকে 12 বছর এইভাবে কাটানোর পর বাকি 5-6 বছর আপনি তার সাথে সহনশীল বন্ধুত্বপূর্ণ আচরণ, এই আচরণে রাখেন। এরপর আপনাকে আর কোনো গাইডলাইন দিতে হবে না। শিক্ষা 18 বছর পর্যন্ত, পারিবারিক শিক্ষা। 18-এর পরে আজকে তো মনে করেন মাস্টার্স দিতে দিতেও 26 বছর শেষ, অথচ এমন একটা সময় ছিল 14 বছর বয়সে লেখাপড়া শেষ। 14 বছর বয়সে লেখাপড়াকে এত টেনে টেনে লম্বা করছে কি? যুব সমাজকে যদি একটা ছেলে যদি নেশা করে, আমি শুধু তাকে দোষ দিলে হবে না। আমার ভাই, আমার পেয়ারা নবীজি ইরশাদ করলেন, লানত তার উপর যে শরাব বানায়, যে শরাব বানায়, লানত তার উপর যে বানানোর নির্দেশ দেয়, লানত তার উপর যে শরাবের সামান দেয়, লানত তার উপর যে শরাব কিনে, একজনে বানাই আরো দেয়, আরেকজনে আনবে। এখানে আনার পরে কেউ কিনতে পাঠিয়েছে, যে আনতে যায় তার উপর লানত, যে কিনার হুকুম দিয়েছে তার উপর। এখন মালিক, বারের মালিক একজন, তার উপর তো লানত আছে। একজন চাকরি করতেছে, সে বলতেছে আমি খাইও না, আমি শুধু বলছে যে ওই ড্রাম থেকে নিচে তার উপর লানত, যে টেবিলে সার্ভ করছে তার উপর লানত, এই পরিবেশে যারা আছে সবার উপর লানত। শরাব একটা, এক শরাবকে কেন্দ্র করে 10 প্রকার মানুষের উপর লানত। নাউজুবিল্লাহ। আচ্ছা, কে বলবে এটা শরাবে না? আমার পেয়ারা নবীজি ইরশাদ করছেন, যে জিনিসের নেশা আছে সেটাই হারাম। যে জিনিসে নেশা আছে, আনলে খাসির ওষুধ খাইতে দোষ কি? ফেন্সি দিলে না, নেশা আছে, এটা কি হারাম। এখন একটা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে দেখতে দেখতে, সে নষ্ট হওয়ার পরে বদনাম সবাই করে, কিন্তু নষ্ট হওয়ার সময় কেউ একজন, কোন একজন মুরব্বী, কোন একজন আল্লাহর বান্দা, কোন একজন বন্ধু, কোন একজন ভাই, কোন একজন অভিভাবক নাই যে ভাই তার হাতটা ধরবে। সমাজে যদি এই ধরনের কোনো মানুষ না থাকে, তাইলে তো শরাবি, ইয়াবা, নেশা যারা খায় তাদের সংখ্যা কমই আছে। এটা আল্লাহর রহমত। ভালো আমল করা এর চেয়ে কঠিন হচ্ছে খারাপ কাজে বাধা দেওয়া। খারাপ কাজে, আপনার নামাজ আপনি পড়তে পারেন সহজ, কিন্তু আরেকজনকে নামাজ পড়ানো সহজ? সহজ, কঠিন। দেখেন হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবী, উনি ওনার জমানায় কেউ বলতেছেন পুলিশ ছিলেন, কে বলতেছেন অন্য কাজ করে, কিন্তু আরাম আয়েশের জন্য মানুষ একটু শরাবের কাছে যায়। অভাবে কেউ শরাব খায় না। শরাবের আকসর কি? স্বভাব। আকসর কি? কিন্তু একবার স্বভাব হয়ে গেলে অভাবে পড়লেও খাই। অভাবে পড়লেও কয়েক ধরনের মানুষ আছে, খাইতে খাইতে অভাবে পড়ে, আর কেউ ওই অভাব পড়েও অভ্যাসটা ছাড়তে পারে না। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি শরাব খাইতে খাইতে ওনার অবস্থা খুব খারাপ।
ওনার এক ফুটফুটে বাচ্চা ছিল, মেয়ে, বেশি মহব্বত করতে, শরাবও খাই, মাইয়ারে মহব্বত করে। আল্লাহর কি হুকুম, ওনার ছোট বাচ্চাটা মারা গেছে। ইন্না লিল্লাহি। মেয়ে মরা